এখানে একটি প্রশ্ন আসছে, বায়াত হওয়া জরুরি কিনা? পাক পাঞ্জাতন সম্পর্কে কিছু বলবেন? জুলুমকারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কি? আরেকটি প্রশ্ন, জানাজার পর সম্মিলিত মুনাজাত করা আল্লাহর ওলিদের মাজারে যাওয়া জায়েজ কিনা? আমি প্রথমেই হাদিসটি আপনাদেরকে শুনিয়েছি, যে ব্যক্তি মক্কা শরীফ গিয়ে উমরা করলো, হজ করলো, রাসূল বলছেন এই পৃথিবীর মধ্যে যে মক্কা শরীফ গিয়েছে মদিনা শরীফ যায় নাই, রাসূল বলেন তার মৃত্যুটা হবে কুফরের মৃত্যু, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। হঠাৎ করে একদিন এক মুসল্লি সকালবেলা খালি কাঁপতেছে, কি সে? আমি 4বার বাথরুমে গেছি, একটুকু বাথরুম হয় না, এই জন্য 2 টান খাইছি, বেশি খাই। একদিন সিএনজিতে উঠছি, রাতে 1টা বাজে, পুলিশে ধরছে, হুজুর এই গাড়িতে আপনি এই লোকটাকে সাথে নিয়ে উঠলেন আপনি? আমি তো আর জানি না। ওরে নামাই এই পাশার মধ্যে 3টা লাঠি, কয় বোতল খাইছো? বেশি খাইনি, 3 বোতল। কোনো ব্যক্তি যদি এই পৃথিবীতে একজন ভালো মানুষ হয় আর তার বন্ধু হয় চোর, ডাকাত, সন্ত্রাস, মদখোর, যদি ওই লোকটা আগে মারা যায়, যে বন্ধুটা চোর, মারা যাওয়ার পরে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি যেরকম ভাবে খারাপ হয়ে আসছি আমার বন্ধুটাকে এরকম খারাপ বানায় আনবে। আল্লাহ তার দোয়াটা কবুল করবে, সে মারা যাবে ওই বন্ধুর কারণে খারাপ মানুষ হয়ে জাহান্নামী হয়ে কবরে যাবে। আল্লাহ ইউসুফ নবীকে এই জান্নাত দান করলেন, সে আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন কি এখন আছে না নাই? তাহলে সে আল্লাহ আমাদেরকে এরকম জান্নাত দিতে পারে কি পারে না? তাহলে আজকে যারা এখানে বসা আছি, যখন মদের বোতলটা সামনে আসবে তখন কি ভালো করে খাবো না বাদ দেব? আপনাদের এলাকায় তো কেউ মদ টদ খায় না, কি খায়? আছে? আমাদের সাথে তাদের সাথে খুব ভালো সম্পর্ক যারা মদ খায়, কারণ রাত্রিবেলা আমরা আসছি তো ওই জায়গায় দেখা হয় ওনাদের সাথে। গাড়ির মধ্যে উঠে অনেক সময়, একদিন সিএনজিতে উঠছি, রাতে 1টা বাজে, পুলিশে ধরছে, হুজুর এই গাড়িতে আপনি? আমি কি বাড়িতে তো যাবো, এই জন্য এই লোকটাকে সাথে নিয়ে উঠলেন আপনি? আমি তো আর জানি না। ওরে নামাই এই পাশার মধ্যে 3টা লাঠি, কয় বোতল খাইছো? বেশি খাইনি, 3 বোতল খাইছি। মদ খাই আর গাছের জেরে, বাবা বাড়ি চলো, বাবা বাড়ি চলো, গাছ তার বাপ হয়েছে। রাস্তায় হাঁটে আর কয়, ড্রেন এতদিন পর্যন্ত তুই কিনারায় ছিলি, আজকে কেনারে মাঝখানে আইবি? ড্রেন কি মাঝখানে আসে? ওর ট্রান্সমিটার খারাপ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এই মদ খাওয়া যাবে? আসতে বললেন কেন যাবে? বুখারী শরীফের হাদিস, কুল্লু মুসকিরিন হারামুন, যেটা তোমার নেশা তৈরি করে এটাই হারাম। মুসলিম শরীফের হাদিস, যে একবার মদ খেয়েছে, আমি গুনাহগার তোমাদেরকে বলে দেই, রাসূল বলছেন 40 দিন পর্যন্ত এই মদের জামটা তার ভিতরে থাকে। 40 দিনে যদি লোকটা মারা যায়, সে বেঈমান হয়ে মারা যায়। আপনারা কি বেঈমান হয়ে মারা যাইতে রাজি আছেন? আসতে বলেন কেন, মারা যাবেন বেঈমান হয়ে? ঈমান নিয়ে মারা যাইতে কি রাজি আছে? তাইলে মদ খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে। বাবা ইয়াবা, বাবা ডাই, কোনটা কি খাওয়া যাবে? যেটাই নেশা হবে এটাই হারাম। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, এই ওয়াজ অনেকে করবে না, একটু মাথার মধ্যে নিয়ে যান। মেডিকেল সায়েন্স বলছে 35 বছর পর্যন্ত যারা মদ খায় শরীরে শক্তি পায়, এরপরে তার শরীর থেকে আস্তে আস্তে করে সব কোষগুলি মরে যায়, তখন আর শক্তি আসে না। ওকে যদি বলা হয় তোমাকে বিশ্ব সুন্দরী এনে দেবো, তুমি কি বিয়ে করবে? সে মুস্কি হাসি দিয়ে বলবে না, কারণ শরীরে সব লেস হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? আমাদের দেশে আজ থেকে 10-15 বছর আগেও দেখেছি আমরা, ছোটবেলা নারিকেলের মালা দিয়ে উপরে একটু আগুন লাগে, এরকম গুড়গুড় করে টানতো শীতের দিনে দাদারা। এর নাম কি ছিল দেখছেন তো? মেম্বার সাহেবের মার্কা হুক্কা, হুক্কা। এই পিতলের একটা পাশা, লম্বা একটা নেট ছিল, এটার নাম কি? এটার নাম হুক্কা। নারিকেলের মালা কি আছে না এরকম, দেখছেন? এখন হুক্কা আর নাই, হুক্কার প্রচলন বন্ধ হয়, এখন মোমবাতির প্রচলন হয়েছে। 2 আঙ্গুলের মাঝখানে লাগাইয়া টানতে থাকে। যদি যুবকদেরকে জিজ্ঞাসা করি, বাবা তুমি এটা খাও কি লিগা? হুজুর প্রেমের ব্যর্থতায় মাথা খারাপ, 2-1 টান না খাইলে মাথা ঠিক থাকে না। কি আছে কি না বলেন? রাস্তায় কোনায় বসে আমি তো ঢাকার ইমাম, হঠাৎ করে একদিন এক মুসল্লি সকালবেলা খালি কাঁপতেছে। কি হয়েছে বাবা? হুজুর আপনার বইয়ে তো কাঁপতেছি। কি হয়েছে? আমি 4বার বাথরুমে গেছি, একটুকু বাথরুম হয় না, এই জন্য 2 টান খাইছি, বেশি খাইনি।
সকালবেলা খাইয়া পেটটা ক্লিয়ার করে। কি আসে না বলেন তো দেখি? দাঁত পইরা গেলে বিড়ি টান দিলে দেখবেন কি সুন্দর বানর ফেস। সামনের কাতারে গিয়ে দাঁড়ায় মুরব্বী মানুষ, কুকু 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 করে কাজ দিতেছে, মুখ দিয়েও বাতাস বাড়িতে আছে, আরো কত টাকা দিয়ে কত বাতাস বাড়িতে আছে। আল্লাহু আকবার, নামাজও চলতে আছে। কি বিশ্বাস হয় আপনাদের? আরো জোরে বলেন, কি বিশ্বাস হয়? পায়খানার দুর্গন্ধ সহ্য করা যায়, মুখের দুর্গন্ধ সহ্য করা যায় না। ইদাউল মুসলিমি হারাম। রাসূল বলছেন এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেওয়াটা হারাম, হারাম, হারাম। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, আসেন, মেডিকেল সায়েন্স বলছে যারা ধূমপান করে তাদের শরীরের মধ্যে 40টা রোগ হয়। সবচেয়ে ছোট রোগ হলো ক্যান্সার, যার কোনো অ্যান্সার নাই। সবচেয়ে ছোট রোগ হলো যক্ষা, যার কোনো রক্ষা নাই। লাংসে পানি জমে যায় নিকোটিনের কারণে, আস্তে করে সুসু গাড়ি, এখানে এখানে যখন সুসু শুরু হয় গাড়িতেও সুসু চলে আসে। সুসু গাড়ি দেখছেন তো কি? এখন আমার ভাইদেরকে বলবো, যারা এখানে বসা আছেন, একজন ব্যক্তি বুদ্ধিমান, সে কি নিজে ইচ্ছা করে তার শরীরে, তার ঘরের মধ্যে শত্রুকে জাগা দেয়? আসতে বলেন কেন জাগা দেয়? আপনারা জ্ঞানী মানুষ, কেন আপনার দেহটাকে আপনি নষ্ট করছেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা আছে, ইচ্ছা করে কেউ যদি তার দেহটাকে নষ্ট করে সে হারাম কাজ করবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ধূমপান করার কারণে কোন ডাক্তার কবিরাজ আজ পর্যন্ত বলতে পারে নাই এটার দ্বারা উপকার হয়। কি কথা ঠিক না বেঠিক? তাহলে এখন যারা বসে আছেন, আমি একটু হাদিস শোনাবো আপনাদের। রাসূল বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আগুনটা যদি আপনার ভালোবাসার মুহাব্বতের বস্তু হয়, আজকে লিখে রাখো দলিল করে, তোমার কপালে জাহান্নামের আগুন ছাড়া উপায় নাই। আপনারা কি সেই জাহান্নামে যাইতে রাজি আছেন? ওই পিছনের তারা রাজি আছে কি? রাজি আছেন? কে কে জাহান্নামে যাইতে রাজি আছেন? হাত জাগান তো দেখি। জান্নাতে যাইতে কি রাজি আছেন সকলে? যাদের এই অভ্যাস আছে আস্তে ছেড়ে দিবেন, এটা বলি না, আস্তে আস্তে ছেড়ে দিবেন। আর যাদের অভ্যাস নাই, মৃত্যু পর্যন্ত আমরা এটা হাতে নেব না। আজকের মাহফিলে বসে কি ওয়াদা করতে পারি আমরা? কে কে একটু হাত উঁচু করে দেখান না? আর এই তাকবীর, যেন কবুল করে বলেন আমিন। আজকে আমি বলবো, যে সমস্ত অপদার্থ করে, বেয়াদব করে, খাজা মাইনুদ্দিন চিশতির নামে অপব্যাখ্যা করে, খাজা বসে বসে গাঁজা ফতোয়া দিয়ে আজকে সমাজের মধ্যে ফিতনা তৈরি করে, আল্লাহর ওলিকে কটাক্ষ করে, তাকে তওবা করতে হবে, নাইলে কুফরের গুনাহ হবে না। বলেন ঠিক কি না? এখন আল্লাহর ওলির সামনে আলোচনা হচ্ছে, এখানে গাজার কথা কি আসছে? বলেন। এটা আমরা ঘৃণা করে থাকি, কি বলেন ঠিক কিনা? প্রথমে আলোচনার মধ্যে আনছি কবরকে সেজদা করা যাবে। শেষ মুহূর্তে আপনাদেরকে একটা অবৈ দিয়ে বলতে চাই, আমার নবী শেষ মুহূর্তে আয়েশা সিদ্দিকার রানের উপরে মাথাটা রেখে শুয়ে আছে। রাসূল চোখ দিয়ে পানি পড়তেছে, আয়েশা চোখের পানিটা মুছে দিচ্ছে। এত সুন্দর হাদিসটা পড়ে আমার কলিজাটা ভরে গেছে। রাসূল বলেন, আয়েশা, আমার সময় তো আর বেশি নাই, আমি চলে যাব। আমার উম্মত যদি একটা আমল সুন্দর করে করে, আমি তাদেরকে হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। রাসূল বলার সাথে সাথে আয়েশা বলেন, হুজুর কোন আমল একটু বলবেন? রাসূলকে 3 বার প্রশ্ন করা হলো। শেষবার রাসূল বলতেছেন, আয়েশা তুমি শুনতে চাও? হ্যাঁ, এই মেসেজটা আমার উম্মতকে দিয়ে দিও। হ্যাঁ দেব। আমার নবীর শেষ মুহূর্তে, শেষ সময় আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য অবৈ দিয়ে বললেন, আমার পক্ষ থেকে মেসেজ হলো এটাই, আসসালাত আসসালাত আসসালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম। আমি নবী চলে যাচ্ছি, তোমাদের কাছে রেখে গেলাম নামাজ, নামাজ, নামাজ। তাই আমার নবীর সাথে জান্নাতে যাইতে মনে চাই কি চায় না? কার কার মনে চায়? হাত উঁচু করে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এখানে একটি প্রশ্ন আসছে, বায়াত হওয়া জরুরি কিনা? শুনুন, বায়াত হওয়া, এই বায়াত শব্দটা আল্লাহর কোরআনে আসছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত দিয়ে সাহাবীরা বায়াত হয়েছেন কিনা? আসতে বলেন কেন, হয়েছে কিনা?
তাইলে রাসূল যে কাজটা সাহাবীদেরকে নিয়ে করছেন, কোরআনের বিধান পালন করছেন, এটা ফরজ কিনা বলেন? আসতে বললেন কেন? ফরজ কিনা? তাইলে কেউ যদি বায়াতকে অস্বীকার করে, সে কোরআনকে অস্বীকার করলো, হাদিসকে অস্বীকার করলো। যে কোরআন হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? আর যদি বলেন ঠিক কিনা? এখন এই বায়াতের উপরে আলোচনা করতে গেলে এই জায়গার মধ্যে 5 ঘন্টা লাগবে শুধু বায়াত নিয়ে কথা বলতে। আপনি কত শুনবেন, কত দলিল লাগবে আপনার? এই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বায়াত করছেন, সাহাবীরা করছেন। আপনি কি বিশ্বাস হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফার মসনদে বসলে সাহাবীদেরকে হাত ধরে তিনি বায়াত করাইছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে বসে তিনি বায়াত করাইছেন কিনা? হযরত উসমান করাইছেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি করাইছেন কিনা? এর সাহাবীরা যেই কাজগুলি করছেন, আবার নবী যেইটা করছেন, কোরআনে যেইটা আছে, এটা মানা লাগবে কি লাগবে না? আরো জোরে বলতে হবে, লাগবে কি না? যে ব্যক্তি বায়াত ছাড়া দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল, তার মৃত্যুটা হবে কুফুরির মৃত্যু হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলিদের মাজারে যাওয়া জায়েজ কিনা? কি জায়েজ আছে? আমাদের অনেক ভাইরা আছে, একটা ফতোয়া দেখি জানেন, ওয়াল্লাহি বিল্লাহি, এই ফতোয়া ছাড়া কোরআন শরীফ, হাদিস শরীফ আর কোথাও তাদের দলিল নাই। এই দলিলটা হলো, তারা বলেন যে রাসূল বলছেন যে 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে তোমাদের সাওয়ারিকে চালনা করবে না। ইল্লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। এখানে নির্দিষ্ট করে 3টা মসজিদের কথা বলা হয়েছে। কবর জিয়ারতকে অস্বীকার কি করা হয়েছে? এখানে কথা বলেন না কেন? মাজার জিয়ারতকে অস্বীকার করা হয়েছে। আপনি মাজার জিয়ারত করবেন, রাসূলের নির্দেশ হলো, আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে জীবনের শুরুতে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, তোমরা ভালোভাবে কবর জিয়ারত করতে পারবে কি পারবে না? পরবর্তীতে রাসূল বলতেন, ফাইন্নাহু তুযাক্কিরু আল মাউতা, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা কবর জিয়ারত করো। জিয়ারত করলে মরণের কথা মনে পড়বে, বাবার কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, তখন আল্লাহর কাছে চোখের পানি আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রে, কবর জিয়ারত করা লাগবে কি লাগবে না? আমার নবী কবর জিয়ারত করছেন কি করেন নাই? আমি প্রথমেই হাদিসে আপনাদেরকে শুনিয়েছি, যে ব্যক্তি মক্কা শরীফ গিয়ে উমরা করলো, হজ করলো, রাসূল বলছেন এই পৃথিবীর মধ্যে যে মক্কা শরীফ গিয়েছে, মদিনা শরীফ যায় নাই, রাসূল বলেন তার মৃত্যুটা হবে কুফরের মৃত্যু, সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই কথা কি বুঝতে পারছেন? যে ব্যক্তি মদিনা শরীফে যাবে না, সে যেন আমার নবীর সাথে কি করলো? বিশ্বাসঘাতকতা করলো, নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছে। যেটা বলেন না, নাউজুবিল্লাহ। এনে কবর জিয়ারত করতে যাওয়া লাগবে কি লাগবে না? আমরা কি রাসূলকে কষ্ট দেব? তাইলে কবর জিয়ারত করা, বাপমার কবর জিয়ারত করা, মায়ের কবর জিয়ারত করা, পীর উস্তাদদের কবর জিয়ারত করা, বিশেষ করে আল্লাহর কোরআনের আয়াত, কুল সিরু ফিল আরদ, তোমাদেরকে ভ্রমণ করতে বলছেন। আজকে যাও, সিলেটের শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। আপনি বাগদাদ শরীফ যান, ইরাকের জমিনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। সারসিনার জমিনে যান, জনপুরি কারামাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সেখানে যান। আল্লাহর ওলিদের কবর জিয়ারত করলে মনে প্রশান্তি পাওয়া যায়। সাগরের পারে গেলে যেমন শান্তি পাওয়া যায়, আল্লাহর ওলিদের কাছ থেকে এরকম রুহানি ফয়েজ তাওয়াজ্জু আসে। কি বিশ্বাস হয় আপনাদের? কি বিশ্বাস হয়? আমি এখানে বসে কথা বলতেছি, আমার অনেক ছাত্র এখানে বসা আছে। কি বিশ্বাস হয় আপনাদের? অনেক বুড়ো হয়ে গেছে যারা ওয়াজ করে আপনাদের কাছে, অধিকাংশ আমার ছাত্র। আজকে 25 বছর শর্ষিনা মাদ্রাসায় চাকরি করি। আমি ঢাকা গাউসুল আজম মসজিদে নামাজ পড়াতাম। যখন ধর্মমন্ত্রী আব্দুল মান্নান সাহেব তখন ছিল, হঠাৎ করে হুজুরে আমার পাশে বসে, কোরআন সাহেব একটু বসে, একটা গল্প করব, আপনাকে শোনাই যায়, এটা হয়তো আপনি কেউ আপনাকে বলবে না। তখন 2টা গল্প শোনালেন, দুটোটাই শিক্ষা আজকে মাহফিলের জন্য, আমাদের এই মাহফিলের সাথে মুনাসাবাত। প্রথম নম্বরে হলো, আমি ইরাকে গেলাম। ইরাকে যাওয়ার পরে একটা মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে দেখি ইমাম সাহেবের দাড়ি নাই, দাড়ি সফান সফা। কি আমাদের দেশে একটু দাড়ি কাটা মানুষের পিছনে নামাজ পড়তে খারাপ লাগে না? বলেন তো দেখি। বাহিরের দেশে কিন্তু এটা কেউ কিছু মনে করে না। তো উনি ইমাম সাহেব, এত বড় মসজিদের ইমাম, তখন এই দাড়ি নাই দেখে তখন ভাবলেন ব্যাপারটা কি।
তখন নামাজ শেষ করে ইমাম সাহেবের রুমে গেছে, যে উনি বলতেছেন যে হুজুর একটা কথা, আমি তো বাংলাদেশের প্রধান ওজিরুত তালিমিয়া, আমি ধর্মমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আমার বিভিন্ন দেশে যাইতে হয়, আমেরিকা, লন্ডন, জাপানে ঘুরতে হয়। আমি যে এই দাড়িগুলি নিয়ে চলি, অনেকে ক্রিটিসাইজ করে অনেক সময়। কোরআন হাদিসে যদি কোনো একটা আয়াত পাইতাম বা হাদিসের কোনো ইবারত পাইতাম অথবা ফেকান কোনো মাসালায় যদি আমি জানতে পারতাম যে দাড়ি কামানো জায়েজ আছে, তাহলে আমি দাড়িটা একটু কাটতে পারতাম, আমাকে একটা দলিল দিয়ে দেন। বুঝেন নাই কথাটা? কি বুঝতে পারছেন? উনি বলতেছে, আমি যখন এই কথাটা বলছি, বলার সাথে সাথে ইমাম সাহেবের দুই চোখ দিয়ে জোর জোর করে পানি পড়া শুরু হয়ে গেছে। উনি পারে না, আমার হাত ধরবে, পাও ধরবে, কি করবে। শেষ মুহূর্তে আমাকে বলতেছে, আপনি তো আলেম, আজকে এমন একটা প্রশ্ন করেছেন যে এই প্রশ্নটা আমার নবীর ভালোবাসার সাথে জড়িত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ভুল করে ফেলেছি, দাড়ি রাখি নাই, রাসূলের এই সুন্নাহটার উপরে আঘাত করছে, আপনি আমার জন্য দোয়া করবেন। কোরআন হাদিসের কোনো জায়গায় নাই এই দাড়ি কাটার ব্যাপারে, আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। চিন্তা করছেন? এরপরে যে এই কথাটা আজকে আপনাদেরকে বলবো, আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই? কি আছে? তো আমি যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে গেলাম, আমি গিয়ে দেখি পাশে একটা লোক দাঁড়াইয়া বলতেছে, এই আব্দুল কাদের, আমার কিছু টাকা লাগবে, টাকা দাও, আমার কিছু পয়সা লাগবে, পয়সা দাও। এই লোকটা যে বলতেছে, আমি ও এরকম শিরকি কথাবার্তা বলে, এটা কেমন কথা? ওই লোকটা এই হাইটা আসছে, এই কথাটা এখানে বলা ঠিক হয় নাই, তারপরেও বলতেছি, এটা অন্য কিছু মনে করবে না, ওনার কথা না নকল করতেছি। উনি এসে বলতেছে, এই তুমি আমাকে এরকম তাকাচ্ছ, তুমি কি ভাবতেছো এই যে শুয়ে আছে তাদের এই পাওয়ার নাই, এই ক্ষমতা না? এই লোকটা আমাকে ধমক দিল। উনি তো পাশে যেয়ে দাঁড়াই রয়েছে, কিছুই বলেন। লোকটা দাঁড়ানো, একটু পরে দেখে সুন্দর চেহারার একজন মানুষ এসে তাকে এক বান্ডেল টাকা দিয়ে চলে গেল। বলবেন না সুবহানাল্লাহ? প্রশ্ন একটি, ফয়েজ বলতে কি বোঝায়? আল্লাহর ওলিদের পাশে গেলে মনটা নরম হলে চোখের পানি আসবে, এটাই ফয়েজ। এই কথা কি বুঝতে পেরেছেন? কবরের পাশে গেলে যখন বাবার কথা, মায়ের কথা স্মরণ হবে, টপ টপ করে চোখে পানি আসবে, দোয়াটা আল্লাহর আরশে চলে যাবে, এটাই হইল ফয়েজ। বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে ওলিদের গোলামি করা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কি বলেছে? ওলিদের গোলামি করা, গোলামি শব্দের অর্থ হলো তাবেদারি করা, আল্লাহর ওলিদের অনুসরণ করা। কি বলেন, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদের অনুসরণ করি কি করি না? কোরআন সুন্নাহর খেলাফ যদি কোনো পীর সাহেব করে, কোনো পীর যদি শরীয়তের খেলাফ কাজ করে, কোনো পীর সাহেব যদি নাচ গান, যাত্রা গান করে, কোনো পীর সাহেব যদি আপনার মেয়েদেরকে এনে তিনি যদি শরীয়তের খেলাফ কাজ করে, এটাকে আমরা মানব? আসতে বলেন, কেন মানা যাবে? শরীয়তের খেলাফ করে যদি আকাশে উড়ে, শেষ বন্ধ হবে, সে কখনো পীর হতে পারে না। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য আপনাদেরকে বলবো, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার জন্য। এরপরে বলছেন উলিল আমর, যারা আল্লাহওয়ালা, যারা জ্ঞানী, তাদের অনুসরণ করতে বলছেন। তাইলে গোলামি করা, অনুসরণ করার কথা কোরআনে আছে কি নাই? আরো জোরে বলতে হবে, আছে কি নাই? এরপরে ওলিদের সহবতে থাকলে কি লাভ? সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে লেহ তোরা তালেহ কুনাত। কোরআনের আয়াত, আল্লাহর ওলিদের সহবতে কি হয় জানেন? আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুকুন ইল্লাল মুত্তাকিন। আল্লাহর কোরআন বলছে যে তোমরা এই পৃথিবীর মধ্যে মুত্তাকি ছাড়া কাউকে বন্ধু বানাবে না। হাসরের ময়দানে সব বন্ধু তোমার শত্রু হবে, একমাত্র বন্ধু যারা আল্লাহওয়ালা, তারাই তোমার বন্ধু হবে। এই কথা কি বুঝতে পারছেন? এখন এই আয়াতের তাফসীরটা শুনেন। তাফসীরের মধ্যে লেখা আছে, কোনো ব্যক্তি যদি এই পৃথিবীতে একজন ভালো মানুষ হয় আর তার বন্ধু হয় চোর, ডাকাত, সন্ত্রাস, মদখোর, যদি ওই লোকটা আগে মারা যায়, যে বন্ধুটা চোর মারা যাওয়ার পরে সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি যেরকম ভাবে খারাপ হয়ে আসছি, আমার বন্ধুটাকে এরকম খারাপ বানায় আনবে।
আল্লাহ তার দোয়াটা কবুল করবে, সে মারা যাবে ওই বন্ধুর কারণে খারাপ মানুষ হয়ে জাহান্নামী হয়ে কবরে যাবে। আর যদি আপনার ভালো মানুষ আগে মারা যায়, আল্লাহ আমার বন্ধুটা আমার সাথে ছিল, আজকে আমি দোয়া করি আমি যেরকম জান্নাতি হয়েছি আমার বন্ধুকে এরকম জান্নাতি বানায় দাও। সাথে সাথে আল্লাহ তার দোয়া কবুল করে। ওই লোকটা যদি খারাপও হয়, সেই লোকটা যদি খারাপ গুনাহগারও হয়, আল্লাহ তাকে ওলি বানাইয়া কবরে নিবে। তাইলে বন্ধুর সাথে থাকলে আল্লাহর ওলিদেরকে মহাব্বত করলে লাভ আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? পাক পাঞ্জাতন সম্পর্কে কিছু বলবেন? পাক পাঞ্জাতন সম্পর্কে আপনি কি শুনবেন? এটা বলতে গেলে 3 ঘন্টা সময় লাগবে। আমি শুধু এতটুকু বলি, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী ছিলেন, রাসূলের স্ত্রী ছিলেন। তিনি বলতেছেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখি আল্লাহর নবী একটা চাদর দিয়ে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল সহ সকলকে একটা চাদর দিয়ে ঢেকে দিলেন। একটা চাদরের নিচে কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 5 জন। রাসূল বললেন, কুল্লুকুম হাউলাই মিন আহলি বাইতি, এই সব হলো আমার আহলে বাইত। হযরত উম্মে সালমা বলে, হুজুর আমার মনে চাই চাদরের নিচে আমিও ঢুকি, আমাকে একটু ঢুকান। রাসূল বলেন, না, এই 5 জন হলো আলাদা। যারা এই 5 জনকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করবে, যে ফাতেমাকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে হাসান হুসাইনকে মহব্বত করবে আমাকে মহব্বত করবে, আলীকে যে মহব্বত করবে আমাকে মহব্বত করবে, তাদেরকে যে মহব্বত করবে কাল হাসরের ময়দানে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, জুলুমকারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না এ বিষয়ে আমরা আলোচনা করছি। তারপরে এখানে আরেকটি প্রশ্ন, জানাজার পর সম্মিলিত মুনাজাত করা। শুনুন, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আমার নবী তার জানাজা পড়লেন। রাসূল হাসি দিয়ে বললেন, আমার 2 চোখ দিয়ে দেখি আমার সাদের জানাজায় 70,000 ফেরেশতা নাজিল হয়েছে। জানাজা শেষে রাসূল তাকে কবরে রাখলেন। কবরে রাখার পরে সুন্দর করে ওই অবস্থার মধ্যে রাসূলের চেহারাটা লাল হয়ে গেল, কাঁদতেছে। সাহাবীরা তাকিয়ে আছেন, হুজুর এতক্ষণ আপনি হাসলেন, এখন কাঁদতেছেন? ভাই দেখো, তোমাদের ভাই সাদের কবরটা সংকীর্ণ হয়ে গেছে। তখন রাসূল দোয়া করলেন সবাইকে নিয়ে, ইস্তাগফিরু লিআখিকুম ফাইন্নাহু ইউসআলু আল-আন। রাসূল বলছেন, তোমার ভাইকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা দোয়া করো। এই দোয়া করতে গিয়ে রাসূল এত কাঁদলেন, একটু করে মুস্কি মুস্কি হাসেন। সাহাবীরা বললেন, হুজুর এতক্ষণ কাঁদলেন, এখন যে হাসতেছেন? ভাই তোমরা দোয়া করছো, তার কবরটা আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। তাইলে জানাজার পরে দোয়া করা যাবে কি যাবে না? আসতে বললেন কেন? যাবে কি না? একা একা করেন, সম্মিলিত করেন, জায়েজ আছে। কেউ যদি জানাজার পরে দোয়া করে তাও জায়েজ আছে, কেউ যদি কবরের মাটি দেওয়ার পরে দোয়া করে তাও জায়েজ আছে। আমাদের দেশে অনেক সময় দেখা যায় জানাজা পরে আর লোক পিঠা পাওয়া যায় না, ওই মাটি দেওয়ার জন্য 5 জন 7 জন লোকই থাকে। এই কথা ঠিক কিনা? এই জন্য আমরা অনেক সময় এই কাজটুকু করি হেকমতের জন্য। 40 জন মানুষ একসাথে থাকলে আল্লাহ একজন তাকে ওলি বানায় দেয়। এই কথা কি বুঝতে পারছেন? তা আপনি যদি লাশটাকে পাশে রেখে একটু সময় নিয়ে একটু দোয়া করেন, আল্লাহ হয়তো বা এই মজলিসের মধ্যে একজন ভালো মানুষের উসিলায় তাকে মাফ করতে পারেন না। আসতে বলেন কেন, পারেন কিনা? দোয়া ওই সময়ই করতে হবে এটা নয়, দোয়া করা জায়েজ আছে, এটা হলো ফতোয়া। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন।